হ্যালো স্টুডেন্ট, রীতি ক্লাসরুমে তোমাদের সবাইকে স্বাগত। আজকে তোমাদেরকে দেখাবো তৃতীয় শ্রেণীর পরিবেশ বিষয়ে মডেল কোশ্চেন নম্বর 5 ও 6 নম্বর সেটটি। প্রথমেই দিয়েছে সঠিক উত্তরটি বেছে নিয়ে বাক্যটি পুনরায় লেখো। ক দাগ পৃথিবীর একমাত্র উপগ্রহ, উত্তর হবে চাঁদ। খ দাগ জল, বাতাস, মাটি এগুলো হলো প্রাকৃতিক সম্পদ। গ দাগ অমাবস্যার পরের দিন শুক্লপক্ষের প্রথমা। ঘ দাগ ছায়া সবচেয়ে ছোট হয় দুপুর 12টায়। দাগ সিগনালে সবুজ আলো দেখে রাস্তা পার হওয়া উচিত। 2 দাগে বলেছে একটি বাক্যে উত্তর দাও। ক দাগ একটি প্রধান প্রাকৃতিক সম্পদের নাম লেখো। মাটি। খ দাগ বাড়ি তৈরি করাকে কোন শিল্প বলে? উত্তর হবে নির্মাণ শিল্প। গ দাগ পূর্ণিমার সন্ধ্যার চাঁদ আকাশের কোন দিকে ওঠে? উত্তর হবে পূর্ব দিকে। ঘ দাগ কোন আলো বিপদের সংকেত? উত্তরটি হবে লাল। দাগ দিগন্ত রেখার অপর নাম দিক চক্র রেখা। চ দাগ মানুষের কোন যন্ত্রটির কাজ বন্ধ হলে নাড়ির স্পন্দন থেমে যাবে? উত্তর হবে হৃৎপিণ্ড। ছ দাগ বাগানের ফসলকে কি সম্পদ বলে? বাগিচার সম্পদ। পরের প্রশ্ন, কাগজ তৈরির কাঁচা মাল কি? উত্তর হবে ঘাস। ঝ দাগ মানুষের শ্বাসযন্ত্র কোনটি? উত্তর হবে ফুসফুস। দাগ ছায়াপথে কি থাকে? ধূলিকণা, গ্যাস ও তারা। 3 দাগে বলেছে শূন্যস্থান পূরণ করো। ক দাগ পূর্ণিমার পর থেকে কৃষ্ণপক্ষের শুরু হয়। আর খ দাগ উর্বর মাটিতে গাছপালা তাড়াতাড়ি বেড়ে ওঠে। গ দাগ শরীর খারাপ হলে কাজের উদ্যম ঘাটতি হয়। ঘ দাগ পুকুরের জল বাষ্প হয়ে যায়, সেই বাষ্পই মেঘ। দাগ তারাগুলো আকাশের পূর্ব দিক থেকে পশ্চিম দিকে সরে যায়। চ দাগ আসলে আকাশের কোনো সীমা নেই। ছ দাগ সুস্থ শরীর আমাদের সম্পদ হতে পারে। বর্গাচদা ঘৃতকুমারী গাছ থেকে ওষুধ তৈরি হয়। আর ঝ দাগ নাটকে যারা অভিনয় করেন তারা অভিনেতা। এরপরে 4 দাগে বলেছে নিম্নলিখিত প্রশ্নগুলো 2-3টে বাক্যে উত্তর দাও। ক দাগে বলেছে সাঁতার কাটলে ঘুম ভালো হয়, সাথে শরীরে বিভিন্ন অঞ্চলে রক্ত চলাচল বাড়ায়। গ্রীষ্মকালে পুকুরের উপরে ধোয়া দেখা যায়, এটা হবে শীতকালে পুকুরের উপরে ধোয়া দেখা যায়। রামধনুর 7টি রং, বেগুনি, নীল, আকাশি, সবুজ, হলুদ, কমলা, লাল। আর মাটির নিচ থেকে জল তোলা সহজ, কিন্তু নিচে জল পাঠানো সহজ নয়। নদীর, সাগরের কাছাকাছি অঞ্চলে কিছুটা জল যেতে পারে। আর মাদুর শিল্পের জন্য কাঁচামাল হিসাবে লাগে পলিথিন, এটা হবে মাদুর কাঠি, ঘাস লাগে। এবার চলে যাই 5 দাগে। বলেছে নিম্নলিখিত প্রশ্নগুলোর 2-3টে বাক্যে উত্তর দাও। বলেছে ঘরোয়া শিল্প বলতে কি বোঝো? ঘরে বসে অল্প পরিশ্রমে যে জিনিস বানানো হয় তাকে ঘরোয়া শিল্প বলে, যেমন বেতের ঝুড়ি, মাদুর। এরই সাথে ছিল এই শিল্পের অপর নাম কুটির শিল্প। জলের 3টে ব্যবহার লেখো। স্নান করা, খাওয়া, বাসন মাজা। আর গাছ জন্মাতে গেলে কি কি দরকার হয়? জল, বায়ু, মাটি। পরের প্রশ্ন, গ্রহদের সঙ্গে তারাদের দুটোর তফাৎ লেখো। গ্রহের নিজস্ব আলো নেই, নক্ষত্রের আলোয় আলোকিত হয়, আর নক্ষত্রের নিজস্ব আলো আছে। গ্রহরা নক্ষত্রের চারিদিকে ঘোরে, নক্ষত্র স্থির থাকে। এর সাথে ছিল আমরা কোন গ্রহে বাস করি? উত্তর হবে পৃথিবী। শহরের রাস্তা পারাপারের জন্য যে কোনো 2টি নিয়ম লেখো। 1 নম্বর হলো সিগন্যালের সবুজ আলো দেখে তবেই রাস্তা পার হওয়া উচিত। আর 2 নম্বর হলো জেব্রা ক্রসিং দিয়ে রাস্তা পারাপার করা উচিত। এবার বলেছে কিভাবে আকাশে মেঘ তৈরি হয়। সূর্যের তাপে পুকুরে, নদী, হ্রদ ও সমুদ্রের জল বাষ্প হয়ে উপরে উঠে যায় এবং উপরে উঠে ঠান্ডা হয়, সেটি জমে জলকণায় পরিণত হয় ও ধূলিকণাকে আশ্রয় করেই মেঘে পরিণত হয়। এরপরে দেখো 6 দাগে বাঁদিকের সঙ্গে ডান দিক মিলিয়ে খাতায় লেখো। বলেছে মোটর বাইকের সঙ্গে হবে হেলমেট। আর মেঘে মেঘে ঘষা লাগা হবে বাজ পড়া। তারপরে হচ্ছে চা বাগান, চা বা হলো বাগিচা ফসল। জলকণা হলো মেঘ। পলিথিন হবে দূষিত মাটি। বাঁশের ঝুড়ি হবে কুটির শিল্প। আর ডিপ টিউবওয়েল হবে পরিষ্কার জল। আর পূর্ণিমা হবে গোল থালার মতো চাঁদ।
এবার দেখে নাও 6 নম্বর মডেল সেটটি। বলেছে সঠিক উত্তরের নিচে দাগ দাও। বিদ্যুতের কাজ করা উচিত কাঠের ওপর দাঁড়িয়ে। খ দাগ একটি বাগিচার সম্পদ চা। গ দাগ সিগন্যালের সবুজ আলো দেখে রাস্তা পার হওয়া উচিত। ঘ দাগ আনাজ কাটার পর বটির ধারালো দিকটা দেয়ালের দিকে রাখতে হয়। ঙ দাগ মেঘের মধ্যে জলকণা ছোট এবং সংখ্যায় কম হলে মেঘের রং সাদা দেখায়। চ দাগ জল বাতাস মাটি ইত্যাদি হলো প্রাকৃতিক সম্পদ। ছ দাগ নখ কাটার আগে ভিজিয়ে নরম করে নিতে হবে। এরপরে আছে সকালে যখন সূর্য পূর্ব দিকে থাকে তখন তোমার ছায়া থাকবে পশ্চিম দিকে। ঝ দাগ অমাবস্যার পরের দিন শুক্লপক্ষের প্রথমা। ঞ দাগ রামধনু দেখা যায় বৃষ্টির পরে। এবার বলেছি শূন্যস্থান পূরণ করো। মোটর বাইক চালালে মাথার হেলমেট পরতে হয়। আর রামধনুতে হলুদ ও লাল রঙের মাঝে থাকে কমলা রং। গ দাগ চাঁদ সম্পূর্ণ গোল দেখায় পূর্ণিমার রাতে। আমাদের শ্রেষ্ঠ সম্পদ স্বাস্থ্য। ঙ দাগ শহরের বড় রাস্তা পার হতে হয় জেব্রা ক্রসিং দিয়ে। চ দাগ সোজাসুজি সূর্যের দিকে তাকালে চোখের ক্ষতি হয় আর জল ফুটে বাষ্পে পরিণত হয়। শ্বাসকষ্ট বায়ু দূষণের ফলে সৃষ্ট একটি রোগ। ঝ দাগ খনি থেকে যে সম্পদ পাওয়া যায় তাকে খনিজ সম্পদ বলে। আর ঙ দাগে হবে মাদুর শিল্পের কাঁচামাল হলো মাদুর কাঠি ঘাস। তারপরে দেখো বেমানান শব্দটির তলায় দাগ দাও। সিমেন্ট বালি ইট এগুলো সব একই সঙ্গে সম্পর্কিত, বিদ্যুৎটা হবে আলাদা। এরপরে নিম বাসক পাতা তুলসী পাতা এগুলো ঔষধি গাছ ভেষজ। আর এটা হচ্ছে আম পাতা, এটা হলো আলাদা। আম পাতাটা হলো আলাদা। গলাকে দেখো সিট বেল্ট হেলমেট হর্ন এগুলোর সঙ্গে সম্পর্কিত, সুইচটা হবে আলাদা। জেব্রা ক্রসিং ফুটপাথ সিগন্যাল রাস্তার সঙ্গে সম্পর্কিত, এটা দোকানটা হবে আলাদা। এরপরে উপগ্রহ তারা নক্ষত্র সূর্য উপগ্রহ হবে আলাদা। দেখো তারা নক্ষত্র সূর্য এরা সবই কিন্তু নক্ষত্র, মানে তারা, আর উপগ্রহটা হচ্ছে একটি আলাদা। এরপরে দেখো সত্য বা মিথ্যা লেখো। বলেছে খাবার খাওয়ার আগে হাত সাবান দিয়ে ধুতে হবে, সত্য। নিম পাতার সাথে তো এটাও সত্য। ভিজে হাতে ইলেকট্রিক সুইচে হাত দেওয়া উচিত না, এটা হবে মিথ্যা। তারপরে দিগন্ত রেখা একটি কাল্পনিক রেখা, সত্য। যাদের বারাকামাকে চন্দ্র কলঙ্ক বলে, না মিথ্যা। তারপরে দেখো ক স্তম্ভের সঙ্গে খ স্তম্ভ মেলাও। মোমবাতি হবে হেলিয়ে তারপর ধরে জ্বালাতে হয়। আর ঝিনুক দিয়ে পুতুল তৈরি ঘরোয়া শিল্প। আর চাঁদ এটা হবে পৃথিবীর উপগ্রহ। আর সূর্যের সবচেয়ে কাছের গ্রহ বুধ, দুপুরের ছায়া সব থেকে ছোট হয়। আর উত্তর আকাশে হচ্ছে ধ্রুবতারা দেখা যায়। এবার চলে যায় 6 দাগে। কোনটি কী ধরনের শিল্প লিখতে হবে। বড় বড় কারখানা এটা হবে বৃহৎ শিল্প। মাদুর শিল্প এটা হচ্ছে ঘরোয়া শিল্প। ধান গম প্রাকৃতিক সম্পদ, পেট্রোলিয়াম হলো প্রাকৃতিক সম্পদ। তারপরে দিয়েছে পূর্ণ বাক্যে উত্তর লেখো। নক্ষত্র বলতে কি বোঝো? যেসব জ্যোতিষীর নিজস্ব আলো আছে তাদের নক্ষত্র বলে, যেমন সূর্য ধ্রুবতারা। তারপরে দেখো চাঁদের আলোকে কি বলে? পূর্ণিমা। কোন তিথিতে চাঁদকে অর্ধেক দেখায়? শুক্লপক্ষে। তারপরে দেখো রাস্তা পার হবার সময় তুমি কি কি সাবধানতা অবলম্বন করবে। প্রথমত রাস্তার বাঁ দিক দিয়ে হাঁটতে হবে। দ্বিতীয়ত রাস্তার সবুজ আলো দেখে সিগন্যালের তারপরে রাস্তা পার হওয়া উচিত। আর রাস্তায় বেরোলে অবশ্য বড়দের হাত ধরে যাওয়া উচিত এবং রাস্তা দিয়ে পার হওয়ার সময় ফোনে কথা বলা উচিত নয়। তারপরে দেখো জলের অপচয় বন্ধ করার 2টি উপায় লেখো। সবজি ধোয়া জল গাছের গোড়ায় ফেলা যায়। বৃষ্টির জল পাত্রে ধরে রাখা যায়, যা দিয়ে জামা কাপড় কাচা যায়। এইভাবে জল বাঁচানো যায়। এরপরে আছে শরীরকে সুস্থ রাখতে হলে কি কি করতে হবে। নিয়মিত ব্যায়াম করা, প্রতিদিন নিয়মিত জল খাওয়া, প্রতিদিন সবজি ও ফলমূল খাওয়া, পর্যাপ্ত পরিমাণে ঘুম ও বিশ্রাম করার প্রয়োজন। তোমাদের 5 ও 6 নম্বর মডেল সেটটি সমাধান করে দিলাম। আবারও পরের সেটটি নিয়ে খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে।